আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে ইরানও সমান শক্তিতে জবাব দেবে। আর এই কথা আমি বলছি না, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক যিনি কমিটির সদস্য রয়েছেন ফাদা হোসেন মালিকি রিসেন্টলি সরাসরি এইভাবে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন। গত বুধবার 19 আগস্ট ফাদা হোসেন মালিকি স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে না, কারণ তাতে পুরো বিশ্ব ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হবে। ইরানের নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য মালিকি স্পষ্ট করেই জানান, ইরানের বিরুদ্ধে যেই ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা করবে যুক্তরাষ্ট্র, ঠিক সেই ধরনের অস্ত্র দিয়েই পাল্টা জবাব দেওয়া হবে। এই ধরনের স্টেটমেন্টের পরই সাংবাদিকরা প্রশ্ন করেন যে তাহলে কি ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে? দেখুন, এই বিষয়ের সরাসরি তিনি কোনো উত্তর দেননি, কৌশলে এই বিষয়টি এড়িয়ে গেছেন। তবে তিনি তার বক্তব্যে দাবি করেছেন ইরানের হাতে অনেক গোপন এবং শক্তিশালী বিকল্প রয়েছে। ইরান এখন শুধু আত্মরক্ষামূলক অবস্থানেই নেই, বরঞ্চ এখন আত্মরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক প্রতিরোধের নীতিতে চলে গেছে। মানে পূর্বের নিয়মটা ছিল যে ইরানে হামলা হলেই ইরান কেবলমাত্র পাল্টা জবাব দেবে, তবে এখন সেই নীতি পরিবর্তন করে ইরান প্রথম দফায় হামলা করতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি এবং পরমাণু বোমা বিষয়কে কেন্দ্র করে বহু দিন ধরে আলোচনা চলছিল, বিভিন্ন ধরনের গুঞ্জনও চলছিল। তবে ইরান সবসময় বিষয়গুলোকে কৌশলে এড়িয়ে গেছে। বিভিন্ন ধরনের হামলার কথা বললেও সরাসরি পারমাণবিক পাল্টা হামলা করবে এই ধরনের কোনো স্টেটমেন্ট পূর্বে ইরান দেয়নি, এইবারই প্রথম। তবে এইবার এই স্টেটমেন্ট দেওয়ার পরপরই তোলপাড় শুরু হয়ে গেছে বিশ্বের গণমাধ্যম এবং সামরিক অঙ্গনে। তাহলে কি ইরান পরমাণু অস্ত্র তৈরি করে গোপনে সেগুলো লুকিয়ে রেখেছে এবং বর্তমানে প্রকাশ্যে আনছে না তাদের সামরিক নীতির স্ট্যান্ডার্ডের কারণে? যেমনটা ইসরায়েলের কাছে বিপুল পরিমাণের পরমাণু অস্ত্র থাকার পরও তারা স্বীকার করে না, আবার অস্বীকারও করে না, কৌশলে এড়িয়ে যায়। তাহলে কি ইরান ঠিক একই পথে হাঁটছে? বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে তৈরি হয়েছে বিপুলভাবে তোলপাড়। সামরিক বিশেষজ্ঞরা ইরানের এই নতুন স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন। অনেক সামরিক বিশেষজ্ঞই বলছেন যে আমাদের কাছে সাধারণ যে ধারণা রয়েছে যে পরমাণু বোমা তৈরি করতে 90% পরিশোধিত ইউরেনিয়াম লাগে, বিষয়টা আসলে পুরোপুরি সঠিক নয়। 60% পরিশোধিত ইউরেনিয়াম, যেটা ইরানের কাছে পূর্বে ছিল প্রমাণিত, তা দিয়েও পরমাণু বোমা তৈরি করা সম্ভব। তবে বোমার আকার অনেক বড় হবে। সেই ধরনের পরমাণু বোমা ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করার ক্ষেত্রে জটিলতা থাকলেও বিভিন্ন ধরনের বিমান দিয়ে হামলা করার বিষয়ে তেমন জটিলতা থাকবে না। ডার্টি বোমার মতো তৈরি করে যে কোনো ওয়ারহেডের ভেতর যদি ইউরেনিয়াম যুক্ত করে দেওয়া হয়, সেটিও কিন্তু মারাত্মক রেডিয়েশন ছড়িয়ে ফেলতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইউরেনিয়াম 5 থেকে 10% থেকে 60% পরিশোধন করাই সব থেকে জটিল বিষয়, কারণ ওই সময়ে প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং কেমিক্যাল রিয়াকশনের জটিলতা খুব বেশি থাকে। 60% পরিশোধিত ইউরেনিয়ামকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া অনেকটাই সহজ, আর ইরানের কাছে সেই প্রযুক্তি প্রমাণিতভাবেই আছে। সুতরাং ইরানের এই হুমকি বা এই স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা। দেখুন, ইরান যুদ্ধের প্রেক্ষাপট এবং ইরানকে সহযোগিতা, এই দুই বিষয়কে কেন্দ্র করে রাশিয়া এবং চীনের বিষয়ে যত আলোচনা হচ্ছে, যুক্তরাষ্ট্র এর থেকে কয়েক গুণ বেশি স্ট্র্যাটেজিকভাবে ঝুঁকিপূর্ণ মনে করছে উত্তর কোরিয়াকে। কারণ রাশিয়া এবং চীন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক কিছু প্রোটোকল মেনে পরমাণু অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ অস্ত্র বা মিসাইল যেগুলো আন্তঃমহাদেশীয়, সেগুলো ইরানের কাছে হয়তো হস্তান্তর করবে না। তবে উত্তর কোরিয়া এমন একটি পার্টি বা এমন একটি পক্ষ যাদের কাছে পরমাণু বোমা এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ 18,000 কিলোমিটার তার প্রমাণিত প্রযুক্তি রয়েছে, যেটি ইরানের কাছে দিয়ে দিলে বা ইরানকে যে কোনোভাবে সহযোগিতা করলে গেম চেঞ্জার পরিবর্তন এসে যেতে পারে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে। যার জন্য যুক্তরাষ্ট্র এখন কোনোভাবেই উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অলরেডি যুক্তরাষ্ট্র তার সেনা সদস্যের সংখ্যা কমিয়ে এনেছে, আর এখন এইবার সরাসরি উত্তর কোরিয়া যাতে ইরানকে সহযোগিতা না করে এবং উত্তর কোরিয়া অনেকটা শান্ত থাকে, এর জন্য উত্তর কোরিয়ার প্রশংসা সরাসরি ডোনাল্ড ট্রাম্প করেছেন।
তার কাছে অন্তত 57টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র আছে। এটি কখনোই হতে দেওয়া উচিত হয়নি। আমি প্রেসিডেন্ট থাকলে এটা হতে দিতাম না। কিন্তু তার কাছে এগুলো আছে। তার সাথে আমার খুব ভালো বনিবনা হয়। আপনি ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারেন না, এবং আমি কিম জং উনকে খুব ভালো করে চিনি, এবং সে ঠিক থাকবে। যতদিন আমাদের একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট থাকবে সে ঠিক থাকবে। যদি আমাদের একজন বোকা প্রেসিডেন্ট থাকে তবে সম্ভবত সে ততটা ঠিক থাকবে না। এবং বর্তমান পৃথিবী অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে যেন পৌঁছে গেছে। এখন অস্ত্র এবং পারমাণবিক বোমা যার কাছে থাকে তার দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পরাশক্তি দেশগুলো বারবার ভাবে। দেখুন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিজের বক্তব্যেই বারবার দাবি করেছেন, যদি উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র না থাকতো তাহলে আজকে হয়তো ইরান নয়তো ভেনেজুয়েলার ঠিক যেমন দৃশ্যপট হয়েছে তেমন তাদের বিরুদ্ধে হতে পারত। এই ক্ষেত্রে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রকে নিজেদের রক্ষা কবচ হিসাবে দেখে। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে বৈশ্বিক নিয়ম শৃঙ্খলা এবং আন্তর্জাতিক আইনের প্রতি যদি শ্রদ্ধা না রাখে সুপার পাওয়ার দেশগুলো, তাহলে ছোট ছোট দেশগুলো বা অন্যান্য শক্তিগুলো নিজেদের রক্ষা কবচ হিসাবে পরমাণু প্রযুক্তির দিকে ধাবিত হতে পারে, এবং এটি তৈরি করবে আরো বড় বৈশ্বিক সংকট। দেখুন, যুক্তরাষ্ট্র যখন সরাসরি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে চায় এবং ইরান পাল্টা হামলার অংশ হিসাবে একই প্রযুক্তি দিয়ে জবাব দিতে চায়, তখন ইরানের যিনি পার্লামেন্টের স্পিকার রয়েছেন তিনি তার বক্তব্যে দাবি করেছেন বর্তমান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি তা এমন পর্যায়ে পৌঁছে গেছে, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে যে কোনো উপায়ে সম্মানজনকভাবে প্রস্থান করতে চায়। মানে এই যুদ্ধ থেকে তারা সম্মানজনকভাবে বেরিয়ে যেতে চায়। সেই পথ এবং সেই স্ট্যান্ড তৈরি করার জন্যই বর্তমানে তারা কাজ করছে। যদিও মিস্টার গালিবফ তার বক্তব্যে এই বিষয়টা পরিষ্কার করেননি যে এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোপন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে কিনা। দেখুন, যে কোনো যুদ্ধ শেষ করা বা যে কোনো জটিল বিষয়ের সমাধান, বিশেষ করে সামরিক বিষয়ের সমাধান অনেক সময় গোপন সমঝোতার মাধ্যমে হয়, যা চুক্তি বা কোনো স্টেটমেন্টে প্রকাশ করা হয় না। বিভিন্ন ধরনের আঞ্চলিক প্রভাব বলয় ঠিক রাখা বা নিজেদের মধ্যে আঞ্চলিক সমঝোতার জন্য এই ধরনের স্টেপ নেওয়া হয়। প্রশ্ন হলো, ইরানের সঙ্গে তাহলে কি যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো আলোচনা চলছে, বা যুক্তরাষ্ট্র ইরানকে গোপনে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে? এই বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সামরিক বিশেষজ্ঞরাও খুব গুরুত্ব সহকারে বিষয়টা পর্যালোচনা করছেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের সঙ্গে বড় সমঝোতা করতে পারে। এছাড়াও পরমাণু ইস্যুকে কেন্দ্র করেও যুক্তরাষ্ট্র ইরানকে কিছুটা ছাড় দিতে পারে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখার বিষয় যে চূড়ান্তভাবে এইবারের আলোচনা কোন দেশের সমঝোতায় এবং কি ধরনের হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।